আপনি অ্যাড রান করলেই সেল আসবে না যদি না আপনার এই ৫ টা জিনিস ঠিক থাকে। নাম্বার 1 আপনার প্রোডাক্ট কি? আপনার প্রোডাক্টের ডিমান্ড কেমন? আপনার প্রোডাক্ট কি প্রবলেম সলভ করতেছে? নাম্বার 2 আপনার অফার ক্লিয়ার করতে হবে। আপনি কি অফার প্রোভাইড করতেছেন? আপনার কম্পিটিটরদের থেকে আপনি কি ডিসকাউন্ট দিতেছেন? আপনি কি ডেলিভারি চার্জ ফ্রি করতেছেন? নাকি আপনার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন? আপনাকে একটা অফার ক্লিয়ার করতে হবে। নাম্বার 3 আপনার ক্রিয়েটিভ কি? শুধু আপনার প্রোডাক্ট দেখাচ্ছে নাকি কাস্টমারের প্রবলেম নিয়ে কথা বলতেছে? কারণ মানুষ আপনার অ্যাড দেখতে কেউ অনলাইন আসে না। তারা কনটেন্ট দেখতে আসে। সেই কনটেন্টের মাধ্যমে যদি আপনি কোনো ক্লায়েন্টের প্রবলেম সলভ এর ব্যাপারটা উল্লেখ করতে পারেন, তাহলেই আপনার ক্রিয়েটিভ ভালো কাজ করবে। নাম্বার 4 আপনার অডিয়েন্স। আপনাকে সঠিকভাবে জানতে হবে যে আপনার অডিয়েন্স কে, কেন তারা হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনবে, আপনার প্রোডাক্ট তাদের কি প্রবলেমটা সলভ করতে পারতেছে এবং তারা অনলাইনে কোথায় থাকে এবং তাদের বয়স কত। অডিয়েন্স একটা পুরো আপনার অডিয়েন্স সম্পর্কে একটা আপনার ধারণা থাকতে হবে আপনার প্রোডাক্টের অডিয়েন্স। নাম্বার 5 কনভারসেশন। হ্যাঁ? কনভারসেশন সিস্টেম আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনার অ্যাড দেখে মানুষ কোথায় আসবে? আপনাকে কল করবে? নাকি আপনাকে মেসেজ করবে? নাকি আপনার ওয়েবসাইট আসবে? আপনাকে এটা ঠিক করতে হবে এবং আপনার কনভারসেশন খুবই ফাস্ট হতে হবে। মানুষের সাথে কথা বলতে হবে। আপনার মানুষের কাস্টমারের কোয়েশ্চেনের রিপ্লাই দিতে হবে। ট্রাস্ট বিল্ডিং করতে হবে। যদি আপনি তাদের ক্লায়েন্টের আপনার ট্রাস্ট তৈরি না করতে পারেন, আপনাকে এসএমএস করলো, আপনি ২ ঘন্টা পরেই রিপ্লাই দিলেন। তাহলে এই কাস্টমারকে আপনি কখনোই আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন না। এই মানুষগুলোকে আপনি কখনো আপনার কাস্টমারে রূপান্তরিত করতে পারবেন না। যদি না আপনার বিজনেসের প্রতি আপনার কনভারসেশন এর মাধ্যমে আপনি ট্রাস্ট তৈরি করতে পারেন। তাই শুধু অ্যাড রান করলেই হবে না। এই ৫ টা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে এবং এই ৫ টা জিনিস ইমপ্রুভ করতে হবে। তাহলেই আপনার বিজনেস গ্রো করবে।